আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দেশবাসী সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমরা পুরোনো কোনো ইস্যু বাংলাদেশের মধ্যে বিশেষ করে নতুন কোনো ইস্যু মানুষ পেলে পুরোনো ইস্যুটাকে কিন্তু ভুলে যায়। শহীদ মৌলানা রইসুদ্দিন ভাইয়ের ক্ষেত্রে যেন এমনটা না হয়, কারণ যতদিন না ওনার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান রাখতে হবে রাজপথের মধ্যে। ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু শহীদ নূর ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের বিচার কিন্তু আমরা এখনো পাইনি। তাই সকলকে এটাই মাথায় রাখতে হবে, সরকার যে কোনো সময় এটা দামা চাওয়া দেওয়ার জন্য শহীদ রইসুদ্দিন ভাইয়ের হত্যাকাণ্ডকে দামা চাওয়া দেওয়ার জন্য যে কোনো ইস্যু আবার তুলে আনতে পারে। তাই সকলকে এটা মাথায় রাখতে হবে, যেন যতদিন না এই হত্যাকারীদের খুনিদের না গ্রেপ্তার না করে আমাদের এই আন্দোলন চলমান রাখতে হবে। আমরা যে কোনো সময় যেন এটা সবসময় যেন আমরা মাথায় থাকি, আমরা যেন এটা ভুলে না যাই। যে কোনো নতুন ইস্যু আসুক না কেন, আমরা এই পুরোনো ইস্যুটাকে কখনো ভুলবো না যতদিন না এই হত্যাকাণ্ডের বিচার না হয়। এখন বর্তমান পুরো বাংলাদেশের মধ্যে 64 জেলার মধ্যে আন্দোলন চলতেছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রদল সকল শ্রেণীর পেশার মানুষ ওনার হত্যাকাণ্ডের বিচার চাচ্ছে। তাই আমি সকলকে ধন্যবাদ জানাই। এই কারণে সবাই নিজ কাজ কাম ফেলে, নিজের পরিবারকে ফেলে এখনো যারা রাজপথের মধ্যে পড়ে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই এগুলো আখিরাতের মধ্যে আল্লাহর কাছে এগুলো অবশ্যই প্রতিদান পাবেন। এবং আজকেও চট্টগ্রাম অক্সিজেন চত্বরের মধ্যে মানববন্ধন হয়েছে এবং বিভিন্ন জায়গার মধ্যে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মানববন্ধন হয়েছে। তো আগামীকালও অবশ্যই মানববন্ধন হবে। শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম জমিতুল ফালাম, ঢাকা হাইকোর্ট মসজিদ বিকাল 3টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব শনিবার চট্টগ্রাম এবং লালদিঘির এবং রবিবারের মধ্যে গাজীপুর কর্মসূচিতে সবাই যোগদান করবেন ইনশাআল্লাহ।